হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ফুড এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে বিগত কাল থেকে বা গতকাল থেকে আমরা প্রত্যেকদিন দুপুর 12টা থেকে বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস শুরু করেছি এবং আজকে আমরা করব স্ট্যাটিক জিকের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো বিভিন্ন দেশের সংসদ। পরীক্ষায় এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন থেকে থাকে। তো বিভিন্ন দেশের সংসদ সম্পর্কে আজকে বিস্তারিত আমরা কিছু তালিকা দেখব, সাথে দেখব 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলোই বিগত বছরে এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারে কিন্তু আজকে দেখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বিভিন্ন দেশের সংসদ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, প্রথমে আমরা কিছু তালিকা দেখে নেব, ঠিক আছে? এবং একেবারে তালিকা দেখবো না, কেটে কেটে তালিকা দেখবো। অর্থাৎ প্রথমে কিছু তালিকা, কিছু এমসিকিউ, তারপরে আবার কিছু তালিকা, আবার এমসিকিউ, আবার কিছু তালিকা, আবার এমসিকিউ, এইভাবে। তো প্রথম স্লাইডে দেখো, বাঁ দিকে থাকবে দেশ এবং ডান দিকে থাকবে সংসদ বা সেই দেশের লোকসভার নাম। দেখো, প্রথম যে দেশটার নাম রয়েছে আফগানিস্তান। সেই আফগানিস্তানের যে পার্লামেন্ট বা সংসদ বা লোকসভা, তার নাম হচ্ছে কি শোরা। এবং আমাদের গোটা বিশ্বে প্রচুর দেশ রয়েছে, তো সমস্ত দেশের পার্লামেন্টের নাম মনে রাখা সম্ভব নয় এবং ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসতে পারে এই রকম কিছু দেশের পার্লামেন্টের নামই আমরা শুধুমাত্র করব, এবং সেই নামগুলো খুবই একটু আনকমন টাইপের। সেই সমস্ত দেশেরই আমরা পার্লামেন্টের নাম করব, এবং সেই তালিকায় আমি দিয়েছি এবং সেই সম্বন্ধেই প্রশ্ন আমি এখানে রেখেছি। তো দেখো, প্রথম যে দেশ সেটি হচ্ছে আফগানিস্তান, তার পার্লামেন্টের নাম হচ্ছে শোরা। তারপর রয়েছে মায়ানমার। মায়ানমারের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে পাইতু হুলটাও। দেখো, সবই আনকমন নাম। ক্রোয়েশিয়া দেশটির যে লোকসভা সেটি হচ্ছে সাবর নামে পরিচিত। আইসল্যান্ডের যে পার্লামেন্ট সেটি আলথিং নামে পরিচিত। সৌদি আরবের লোকসভা সেটা মজলিস এ শুরা নামে পরিচিত, এবং ইউক্রেনের যে পার্লামেন্ট বা সংসদ সেটি ভার্খোভানা রাডা নামে পরিচিত রয়েছে। তো আমরা মূলত প্রথম স্লাইড থেকে 6খানা দেশের যে পার্লামেন্টের নাম সেগুলো দেখে নিলাম। এবার আমরা কিছু এমসিকিউ দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, তাইওয়ানের পার্লামেন্টের নাম কি? যদিও আমরা তালিকাতে তাইওয়ানের পার্লামেন্টের নাম দেখলাম না, কিন্তু একটু পরে আমরা তালিকাতে দেখে নেব। তো 4টি অপশন রয়েছে, ডুমা, ইউনান, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউনান হয়ে যাবে তাইওয়ানের পার্লামেন্টের নাম। দ্বিতীয় প্রশ্ন, ইউএস এর পার্লামেন্টের নাম কি? ইউএসএ মানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি রয়েছে? 4টি অপশন, এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কংগ্রেস। 3 নম্বর প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? 4টি অপশন। আজকের ক্লাসে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, এবং আশা করছি 30টা প্রশ্ন যদি ভালো করে করতে পারো এবং তালিকা যা দিয়েছি করতে পারো, এইখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডুমা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষা 2024-কে লক্ষ্য করে সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে খাকি উদ্যোগের সেরা প্রস্তুতি দেওয়া হবে। অর্থাৎ সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজির প্রত্যেকটা বিষয় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে অধ্যায় ভিত্তিক থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে, একদম কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে। যোগাযোগ করো 9647553612 নম্বরে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এবং তারা ক্লাস শুরু করে দিয়েছে, এবং বিগত 5 বছর ধরে পুলিশ পরীক্ষা সহ অন্যান্য চাকরির সেরা প্রস্তুতি আমরা দিয়ে আসছি। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আমাদের কমন থাকে, যেভাবে ক্লাসগুলো করানো হয়ে থাকে, এবং প্রচুর সিলেকশনও হয়েছে বিগত বছরে, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, খুবই স্বল্প মূল্য। এত স্বল্প মূল্যে এত সুন্দর গুছানো ব্যাচ কোর্স পাবে না। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত যাও, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম কি? দেখো,
শুরুতেই যে আমরা তালিকা দেখলাম 6টা দেশের, সেইখানে ছিল আইসল্যান্ডের পার্লামেন্টের নাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলথিং। 5 নম্বর প্রশ্ন দেখো, চীনের পার্লামেন্টের নাম কি? তো চীনের পার্লামেন্টের নাম, সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, ন্যাশনাল পিপলস কংগ্রেস। নেক্সট আরো কিছু তালিকা আমরা দেখে নেব। দেখো, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশের যে পার্লামেন্টের নাম সেটি হচ্ছে জাতীয় পার্লামেন্ট। ভুটানের যে পার্লামেন্ট সেটাকে একদম ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। আসাঙ্গারু বা অনেক সময় সন্ডু বলা হয় তাকে, অ্যাকচুয়ালি স্পেলিংটাই এরকম, ঠিক আছে, টি দিয়ে শুরু হয়, এইটা হচ্ছে ইংলিশ স্পেলিং। তো সেই সময় অনেক সময় বলা হয় তাকে তাসাঙ্গারু বা সন্ডু, টিটাকে অনেক সময় উচ্চ করে দেওয়া হয়। তো খুবই ইম্পর্টেন্ট। চীনের এক্ষুনি আমরা এমসিকিউর মাধ্যমে দেখলাম ন্যাশনাল পিপল কংগ্রেস। ডেনমার্কের যে পার্লামেন্ট সেটি হচ্ছে ফোকেটিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ইজিপ্টের পার্লামেন্ট পিপলস অ্যাসেম্বলি। ফ্রান্সের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি। জার্মানির পার্লামেন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বান্ডেসট্যাগ। যেগুলো আনকমন নাম পাচ্ছ সেগুলোকে খুব ভালোভাবে স্টার মার্ক করবে এবং পরীক্ষায় সেইগুলোই আসার চান্স বেশি পরিমাণে রয়েছে। নেক্সট আরো কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেবো এমসিকিউ। দেখো 6 নম্বর প্রশ্ন, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন এ, খুরাল হয়ে যাবে মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম। 7 নম্বর, নেদারল্যান্ডসের পার্লামেন্টের নাম কি? তো নেদারল্যান্ডসের পার্লামেন্ট রয়েছে সেটি হলো অপশন সি, স্টেটস জেনারেল। নেক্সট দেখো, ইউক্রেনের পার্লামেন্টের নাম কি? একদম প্রথমেই যে তালিকাটা দেখেছিলাম সেই তালিকাতে লেখা ছিল ইউক্রেনের পার্লামেন্টের নাম। সঠিক উত্তর হবে অপশন এ, ভার্কোভানা রাডা। 9 নম্বর প্রশ্ন দেখো, স্পেনের পার্লামেন্টের নাম কি? তো স্পেনের যে পার্লামেন্টের নাম সেটি হয়ে যাবে অপশন বি, ক্রোটেস। নেক্সট আরো কিছু তথ্য আমরা দেখে নেবো বা তালিকা দেখে নেবো। দেখো, ইরানের যে পার্লামেন্ট সেটি মজলিস নামে পরিচিত রয়েছে, গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের পার্লামেন্ট ডেইলি ইডেন নামে পরিচিত। ইসরায়েলের যে পার্লামেন্ট সেটি ন্যাসেট নামে পরিচিত। জাপানের যে পার্লামেন্ট সেটি ডায়েট নামে পরিচিত। মালয়েশিয়ার পার্লামেন্ট মজলিস নামে পরিচিত। মালদ্বীপের পার্লামেন্ট সেটিও মজলিস নামে পরিচিত এবং মঙ্গোলিয়ার পার্লামেন্ট, যেটা অলরেডি আমরা দেখে নিয়েছি, খুরাল নামে পরিচিত রয়েছে। তো লিস্ট আরো কিছু দেখে নিলাম 6খানা দেশের, 7খানা দেশের। এবার আমরা আরো কিছু এমসিকিউ দেখে নেব। দেখো, ক্রোয়েশিয়ার পার্লামেন্টের নাম কি? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাবর। সাবর ক্রোয়েশিয়ার পার্লামেন্টের নাম। 11 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? একদম প্রথমেই দেখেছিলাম আমরা, প্রথমেই তালিকার শুরুতেই। সঠিক উত্তর হবে অপশন এ, সোরা হয়ে যাবে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আয়ারল্যান্ডের পার্লামেন্টের নাম কি? জাস্ট দেখলাম। সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেইলি ইডেন। এটি হয়ে যাবে আয়ারল্যান্ডের পার্লামেন্টের নাম। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি? তো সুইজারল্যান্ডের যে পার্লামেন্টের নাম সেটি হয়ে যাবে অপশন ডি, ফেডারেল অ্যাসেম্বলি। 14 নম্বর প্রশ্ন, পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি?
তো পোল্যান্ডের যে পার্লামেন্টের নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিম বা সাইম। 15 নম্বর প্রশ্ন দেখো, ইজিপ্টের পার্লামেন্টের নাম কি? ইজিপ্ট অর্থাৎ মিশর। চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর অপশন ডি পিপলস অ্যাসেম্বলি হয়ে যাবে ইজিপ্টের পার্লামেন্টের নাম। নেক্সট আরো কিছু তথ্য আমরা দেখে নেব বা তালিকা। নেপালের যে পার্লামেন্টের নাম সেটি হলো রাষ্ট্রীয় পঞ্চায়েত। নেদারল্যান্ডের যে পার্লামেন্টের নাম সেটি হলো স্টেটস জেনারেল। নরওয়ের পার্লামেন্টের নাম স্টোটিং, খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। পোল্যান্ডের পার্লামেন্ট, যেটা আমরা অলরেডি এমসিকিউতে দেখে নিয়েছি, গুরুত্বপূর্ণ। স্পেনের পার্লামেন্ট, সেটাও আমরা দেখে নিয়েছি, ক্রোটেস। সুইডেনের যে পার্লামেন্ট সেটি হলো রিক্সট্যাগ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট আরো কিছু প্রশ্ন দেখে নেই। দেখো ভুটানের পার্লামেন্টের নাম কি? আমরা তালিকাতে দেখেছি, সঠিক উত্তর করার চেষ্টা করবে। এবং আমি বলেও দিয়েছিলাম যে ভুটানের পার্লামেন্টের নামটি খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন ডি তাসাঙ্গারু, বা কি বলা হয় তাকে সন্ডু। ইংরেজি স্পেলিং কি? সরি, টি দিয়ে শুরু, সন্ডু বা তাসাঙ্গারু বলা হয় তাকে। 17 নম্বর প্রশ্ন, ফ্রান্সের পার্লামেন্টের নাম কি? ফ্রান্সের পার্লামেন্টের নাম হয়ে যাবে অপশন এ ন্যাশনাল অ্যাসেম্বলি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? বাংলাদেশ পার্লামেন্টের কি নাম, এটা আমরা প্রত্যেকেই আশা করি পারবো। সেখানে বাংলা কিছু ভাষা থাকবে, তো সঠিক উত্তর হবে অপশন সি জাতীয় পার্লামেন্ট। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি ন্যাসেট। 20 নম্বর প্রশ্ন, সুইডেনের পার্লামেন্টের নাম কি? তো সুইডেনের পার্লামেন্টের নাম অপশন সি রিক্সট্যাগ। ওকে, নেক্সট আরো কিছু তথ্য দেখে নেব, এবং এই তথ্যটাই মানে তালিকাটাই শেষ, তারপরে আরো প্রশ্ন তো রয়েছে। দেখো সাউথ আফ্রিকার যে পার্লামেন্টের নাম সেটার নামই হচ্ছে পার্লামেন্ট। সুইজারল্যান্ডের পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলি, অলরেডি আমরা এমসিকিউতে দেখে নিয়েছি। রাশিয়ার পার্লামেন্ট ডুমা, সেটিও এমসিকিউতে দেখে নিয়েছি। তাইওয়ানের পার্লামেন্ট ইউনান, সেটিও আমরা দেখে নিয়েছি। তুর্কির পার্লামেন্ট গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং ইউএস এর পার্লামেন্ট কংগ্রেস। ওকে, তো আরো কিছু এমসিকিউ দেখে নিই। দেখো 21 নম্বর প্রশ্ন, ইরানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি মজলিস। 22 নম্বর প্রশ্ন, তুর্কির পার্লামেন্টের নাম কি? জাস্ট দেখলাম। সঠিক উত্তর অপশন সি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে তুর্কির পার্লামেন্টের নাম। 23 নরওয়ের পার্লামেন্টের নাম কি? স্টার মার্ক করবে প্রশ্নটিকে, গুরুত্বপূর্ণ নরওয়ের পার্লামেন্টের নামটি। সঠিক উত্তর অপশন ডি স্টোটিং। 24 নেপালের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রীয় পঞ্চায়েত, নেপালের পার্লামেন্টের নাম। 25 ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি ফোকেটিং। স্টার মার্ক করবে প্রশ্নটিকে। আচ্ছা, আমি ডাইরেক্ট প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা দেশ দিয়ে পার্লামেন্টের নাম। পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ
হয়তো বলে দিল ফোকেটিং কোন দেশের পার্লামেন্ট, তখন হয়তো 4টে দেশের নাম বলে দিল, হয়তো সুইডেন, ডেনমার্ক, জার্মানি এবং রাশিয়া, তখন তোমাকে করতে হবে কি ডেনমার্ক। তো এই প্রশ্ন কিন্তু উল্টেও দিতে পারে, দেশের নাম দিয়ে পার্লামেন্টের নাম জিজ্ঞাসা করতে পারে, অথবা পার্লামেন্টের নাম দিয়ে কোন দেশের সেই পার্লামেন্ট সেটি জিজ্ঞাসা করতে পারে। তো দুই ভাবেই তোমরা প্র্যাকটিস করবে, ভালোভাবে যে তালিকাগুলো দিয়েছি এবং যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো বারবার করে প্র্যাকটিস করবে, এবং স্ট্যাটিক জিকেতে কোনো রকম শর্টকাট হয় না, বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের সেগুলোকে আয়ত্ত করতে হবে। 26 নম্বর প্রশ্নটাকে ভিত্তি করবে, বহুবার পরীক্ষাতে এসেছে, জাপানের পার্লামেন্টের নাম কি? এবং মনে রাখার জন্য যারা মোটা হয়ে যায় তারা রোগা হওয়ার জন্য সেটি করে থাকে, অর্থাৎ ডায়েট করে থাকে। সঠিক উত্তর হবে অপশন সি, ডায়েট হয়ে যাবে জাপানের পার্লামেন্টের নাম। 27, জার্মানির পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, বান্ডেসট্যাগ হয়ে যাবে জার্মানির পার্লামেন্টের নাম। 28, মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, মজলিস। 29, মায়ানমারের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন বি, পাইথু হুলটাও হয়ে যাবে মায়ানমারের পার্লামেন্টের নাম। 30 নম্বর প্রশ্ন, এবং আজকের এই যে ক্লাস আমরা করছি বিভিন্ন দেশের সংসদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো, তার শেষ প্রশ্ন দেখো, সৌদি আরবের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, মজলিস এ শুরা হয়ে যাবে সৌদি আরবের পার্লামেন্টের নাম। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস স্ট্র্যাটেজির উপর থেকে বিভিন্ন দেশের সংসদ সম্পর্কে, এবং 30টা প্রশ্ন করলাম। তো 30টা প্রশ্ন কেমন লেগেছে, এবং শুধুমাত্র প্রশ্ন তো নয়, সাথে আমি তালিকাও দিয়ে দিয়েছি। তো পিডিএফটা পেয়ে গেলে তোমরা এমসিকিউ এবং তালিকা দুটো একসাথে করবে, তালিকা পড়বে তারপর এমসিকিউ করবে, এমসিকিউ করবে তারপর তালিকাটা প্র্যাকটিস করবে। তো বোথ যখন করবে তখন তোমাদের আয়ত্তটা ভালো করে হবে। একবার এমসিকিউ দেখলে তারপর তালিকা দেখলে, একবার তালিকা দেখলে তারপর এমসিকিউ দেখলে, এইভাবে বারবার করে প্র্যাকটিস করো, মুখস্থ করার চেষ্টা করো, কেননা স্ট্র্যাটেজিকের কোনো রকম শর্টকাট হয় না। স্ট্র্যাটেজিকে বারবার করে পড়ার মাধ্যমে তোমাদের মনে রাখতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু একটা অবশ্যই আসবে। এবং এই যে 30টা প্রশ্ন যদি ভালোভাবে করতে পারো, এবং আমি আগেই বলে দিলাম যে বিভিন্ন দেশের সংসদ থেকে এমন কিছু প্রশ্ন আসবে যেগুলো খুবই আনকমন, এবং যেগুলো আনকমন আমি স্টার মার্ক করে দিয়েছি, যেমন জার্মানি, ফোকেটিং, স্টোটিং, নরওয়ের যে পার্লামেন্টের নাম রয়েছে, আইসল্যান্ডের আলথিং, এই সমস্ত নামগুলো কিন্তু খুবই ভালোভাবে তোমরা করার চেষ্টা করবে। ওকে, তো প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই সমস্ত বিষয় এবং অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং ফুড এসআই সহ অন্যান্য যে এক্সামগুলো রয়েছে তার জন্য খুব ভালোভাবে তোমাদের প্রস্তুতিটা হবে এবং তোমাদের প্র্যাকটিসটাও হবে। তো শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ কোর্স সংগ্রাম ব্যাচ যুক্ত হয়ে যাও, খাকি উদ্যোগের সেরা কোর্স এখান থেকে পাবে। জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি প্রত্যেকটা বিষয় এবং অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমরা পাবে। যোগাযোগ করো 96473361 নাম্বারে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, শেষ মুহূর্তের অ্যাডমিশন চলছে এখন। তো যোগাযোগ করে যুক্ত হয়ে যাবে, এবং বিগত 5 বছরের সেরা প্রস্তুতি আমরা দেখছি বিভিন্ন পরীক্ষায়, এবং সিলেকশন প্রচুর হয়েছে। পরীক্ষার প্রশ্ন একদম হুবহু কমন থাকে এবং খুব স্বল্প প্রাইসে, এত স্বল্প প্রাইসে এত ভালো গোছানো স্টাডি মেটেরিয়াল সহ প্রশ্ন উত্তর সহ ক্লাস পাবে না। ডিসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে বিস্তারিত দেখে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত যাও, ক্লাসের পিডিএফ সেখানে মক টেস্ট চলছে সেগুলো অ্যাটেম্প করো, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।